পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শনিবার দুপুরে দেখা গেল একেবারে হাই ভোল্টেজ নাটক। কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি একটি মামলার তদন্ত সংক্রান্ত নোটিশ হাতে নিয়ে তাকে খুঁজতে বেরিয়েছিল সিআইডি। কিন্তু সেই নোটিশ পৌঁছে দেওয়াকে ঘিরেই তৈরি হলো একের পর এক নাটকীয় মুহূর্ত। হরিশ মুখার্জি রোড থেকে কালীঘাট, এক ঠিকানা থেকে আর এক ঠিকানায় ছুটে বেড়ালেন তদন্তকারী আধিকারিকরা, আর শেষ পর্যন্ত নোটিশ হাতে নিয়ে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন অভিষেক ব্যানার্জি। শনিবার দুপুরের এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে আরও উত্তপ্ত হতে পারে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। কারণ শুধু নোটিশ গ্রহণ করাই নয়, নোটিশ হাতে পাওয়ার পর যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক ব্যানার্জি, তাতে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম নিয়েছে। ঘটনা শুরু শনিবার দুপুর। সূত্রের খবর, একটি মামলার তদন্ত সংক্রান্ত নোটিশ পৌঁছে দিতে সিআইডির একটি দল যায় কলকাতার হরিশ মুখার্জি রোডে অবস্থিত অভিষেক ব্যানার্জির পরিচিত বাড়ি শান্তিনিকেতনে। তদন্তকারী আধিকারিকদের উদ্দেশ্য ছিল সরাসরি তার হাতে নোটিশ তুলে দেওয়া, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন অভিষেক ব্যানার্জি ওই মুহূর্তে বাড়িতে নেই। ফলে কিছুটা সমস্যায় পড়ে এই তদন্তকারী দল, কারণ নোটিশ সরাসরি প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেই কারণেই অপেক্ষা না করে তার বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজ খবর শুরু করেন আধিকারিকরা। সেই সময় অভিষেক ব্যানার্জি ছিলেন কলকাতার বেলেঘাটায়। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে তিনি একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন। জানা যায়, ভোট পরবর্তী হিংসার ঘটনায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাসও দেন। সেখান থেকে বেরিয়ে সরাসরি কালীঘাটে নিজের বর্তমান বাসভবনে ফিরে আসেন অভিষেক, আর তারপরে শুরু হয় দিনের সবচেয়ে আলোচিত অধ্যায়। কালীঘাটে পৌঁছে সংবাদ মাধ্যমের সামনে সিআইডির নোটিশ নিয়ে প্রশ্ন উঠতেই তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। তার বক্তব্য ছিল, তিনি বহু বছর ধরে হরিশ মুখার্জি রোডের ওই বাড়িতে থাকেন না, তাহলে এতদিন পরও তদন্তকারী সংস্থার কাছে তার বর্তমান ঠিকানা অজানা কেন? এই প্রসঙ্গে তিনি কটাক্ষের সুর শোনা যায় তার গলায়। 7 বছর ধরে তিনি কোথায় থাকেন সেটাই যদি তদন্তকারী সংস্থা না জানে, তাহলে বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। তার কথায়, এত বছর ধরে জনজীবনের সঙ্গে যুক্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ঠিকানা সম্পর্কে অজ্ঞতা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, যদি কোনো তদন্তকারী সংস্থা তার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে তাদের কালীঘাটের ঠিকানাতেই আসা উচিত, কারণ বর্তমানে সেখানেই তিনি বসবাস করেন। তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নতুন মোড় নেয়। সিআইডির দল সরাসরি কালীঘাটে পৌঁছে যায়। সেখানে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তদন্তকারী আধিকারিকরা জানান, তারা নোটিশটি সরাসরি অভিষেক ব্যানার্জির হাতেই তুলে দিতে চান। কিছুক্ষণের অপেক্ষা পর অভিষেক নিজেই বাড়ি থেকে নিচে নেমে আসেন, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তা বলেন, তারপর নোটিশ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় নথিতে স্বাক্ষরও করেন। পুরো ঘটনাটি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ঘটে, ফলে মুহূর্তের মধ্যে সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। নোটিশ গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও নিজের বক্তব্য তুলে ধরেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, তদন্তকারী আধিকারিকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন, তাদেরও দায়িত্ব পালন করতে হয়, তাই তিনি নোটিশ গ্রহণ করেছেন। তবে একই সঙ্গে তিনি জানান, এখনও নোটিশটি বিস্তারিতভাবে পড়ে দেখেননি। প্রথমে তিনি তার আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন, তারপর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। কি বলছেন তিনি, শুনবেন। সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হবে, তারা একটা নোটিশ দিয়েছে, নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখন, যেহেতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলব এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে তাকে আমি হাইকোর্টে আপনি আগে রক্ষা কবচ নিয়েছেন, এটার জন্য কি আপনি আবার
মুভ করবেন যদি দরকার হয়। আমি নোটিশটা পড়িনি এখন, আমি পড়ি, আমি খালি রিসিভ, আপনারা দেখলেন আমি রিসিভ করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আইনি সহায়তা নেবেন? নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। এখানেও আমাকে যখন ডেকেছে নবজোয়ারের সময়, আমার পদযাত্রা আটকে, কর্মসূচি আটকে, একবার সিবিআই ডেকে পাঠিয়েছে, একবার ইডি ডেকে পাঠিয়েছে, আমি গেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি, কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। আজকেই আপনার ঘোষণা বিভিন্ন জায়গায় আপনি যাওয়ার কথা, যাবেন, সেই সেখানে কর্মসূচি। আজকেই এই সিআইডি কি বলবে? না, সে তো রাজনৈতিক এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতায় বেশি দিন তারা টেকে নেই। সূত্রের খবর, ওই নোটিশে তাকে সোমবার দুপুর 12টায় ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবানী ভবন হলো পশ্চিমবঙ্গ সিআইডির প্রধান কার্যালয়, সেখানে তাকে উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়ে যায়, কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকে তদন্তকারী সংস্থার তলব নিয়ে রাজ্য রাজনীতিতে বারবার উত্তেজনা তৈরি হয়েছে। ফলে অভিষেক ব্যানার্জিকে সিআইডির তলব স্বাভাবিকভাবেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই দিন বড় কিছু ঘটবে কিনা প্রশ্ন উঠতে শুরু করেছে। নোটিশ প্রসঙ্গ থেকে খুব দ্রুতই রাজনৈতিক আক্রমণের দিকে চলে যান অভিষেক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার লুকোনোর কিছুই নেই। অতীতেও বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে ডেকেছে, তিনি বারবার হাজিরা দিয়েছেন। তিনি দাবি করেন যখনই প্রয়োজন হয়েছে তিনি তদন্তে সহযোগিতা করেছেন। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনবো। সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হবে, দোষ দেবো না। তারা একটা নোটিশ দিয়েছে, নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখন, যেহেতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, রিসিভ করে ছেড়ে দিয়েছি। এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে তাকে আমি এই আসতে আপনাদের কোনো প্রশ্ন। হাইকোর্টে তো আপনি আগে রক্ষা কবচ নিয়েছেন, এটার জন্য কি আপনি আবার হাইকোর্টে মুভ করবেন যদি দরকার হয়? আমি নোটিশটা পড়িনি এখন, আমি পড়ি, আমি খালি রিসিভ, আপনারা দেখলেন আমি রিসিভ করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আইনি সহায়তা নেবেন? নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।